আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুকুল হোসেন। আমার জন্ম দোহারে এবং বেড়ে ওঠা নবাবগঞ্জে। বর্তমানে আমি সুইডেনের জাতীয় খাদ্য সংস্থা সুইডিশ ফুড এজেন্সিতে পুষ্টিবিজ্ঞানী হিসাবে কর্মরত। নিউজ 29-এর মাধ্যমে দোহার নবাবগঞ্জের মানুষের সঙ্গে আমার শিক্ষা, গবেষণা এবং পথ চলা নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়ে সত্যিই ভালো লাগছে। বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক দোহার নবাবগঞ্জের শিক্ষার্থীদের বলবো, বিদেশে পড়াশোনা করতে আসা বা চান্স পাওয়া অসম্ভব কিছু না। আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেটা ইন্টারনেটে খুঁজলে বিশ্ববিদ্যালয়, গবেষণা এবং স্কলারশিপ সম্পর্কে আনুষঙ্গিক তথ্য পেয়ে যাবেন। আর একটা স্কলারশিপ না হলে অন্যটার জন্য চেষ্টা করতে হবে। এক দেশে না হলে অন্য দেশে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, শুধু খোঁজ নিতে হবে। বাংলাদেশে কৃষি ও খাদ্যপণ্যের বিদেশে অনেক চাহিদা রয়েছে। সুইডেনে আমরা অনেক সময় বাংলাদেশি পণ্য কিনি, কিন্তু অনেক সময় দেখি পণ্য ভালো হলেও প্যাকেজিং, সংরক্ষণ ও পরিবহনে মানের আরও উন্নতি করার সুযোগ রয়েছে। তাই তরুণ উদ্যোক্তাদের বলবো, শুধু ভালো পণ্য নয়, খাদ্য নিরাপত্তা, শেলফ লাইফ, প্যাকেজিং এবং লেবেলিংয়ের দিকেও গুরুত্ব দিতে হবে। ইউরোপ, আমেরিকার নিয়মকানুন বুঝে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে বাংলাদেশের খাদ্যপণ্য বিশ্ববাজারে আরও অনেক ভালো অবস্থান তৈরি করতে পারবে। প্রথমেই বলবো, নিজের আগ্রহের জায়গাটা খুঁজে বের করুন, প্রশ্ন করতে শিখুন, নিয়মিত পড়ুন এবং গবেষণাপত্র পড়ার অভ্যাস তৈরি করুন। ইংরেজি, সায়েন্টিফিক লেখা এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা ধীরে ধীরে তৈরি করুন। সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন অবস্থায় কোনো গবেষণার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না। সবার যাত্রা একরকম হয় না। একটা সুযোগ না এলে আরেকটা সুযোগ খুঁজুন। আমাদের দেশে অনেক ভালো এবং পুষ্টিকর স্থানীয় খাবার রয়েছে, তবে কোন খাবারে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে এবং স্বাস্থ্যকর খাবার কীভাবে নির্বাচিত করতে হবে, এসব বিষয় নিয়ে নির্ভরযোগ্য ও বিজ্ঞানভিত্তিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সুইডেনে যে জ্ঞান অর্জন করেছি সেটা বাংলাদেশে গবেষক ও সংশ্লিষ্টদের সাথে ভাগ করে নিতে চাই। নিজের এলাকার জন্য এই জ্ঞান কোনোভাবে কাজে লাগাতে পারলে খুবই ভালো লাগবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমি দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছি। সমকালের শুরু থেকে 2009 সালে সুইডেনে আসার আগ পর্যন্ত আমি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। সাংবাদিকতা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে, মানুষের সাথে যোগাযোগ করতে শিখিয়েছে, তথ্য যাচাই এবং জটিল বিষয়কে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করতে শিখিয়েছে। গবেষণাতেও আমরা প্রশ্ন করি, তথ্য সংগ্রহ করি, বিশ্লেষণ করি এবং যাচাই করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। তাই সাংবাদিকতার সেই অভিজ্ঞতা আমার গবেষণা জীবনেও অনেক কাজে লেগেছে। ইউরোপীয় খাদ্য নিরাপত্তা সংস্থা এফসার সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল রোস্টারে নির্বাচিত হওয়ার বিষয়টা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের বিষয়। এছাড়া এফসার সায়েন্টিফিক মূল্যায়নে আমার একটি গবেষণা তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিও আমার জন্য খুবই আনন্দের বিষয়। সুইডিশ ফুড এজেন্সিতে কাজ করতে আমার খুবই ভালো লাগে। এর একটি কারণ হচ্ছে যে আমি যে বিষয়ে দক্ষ এবং যে বিষয়ে কাজ করতে আমার ভালো লাগে, আমি সেই বিষয়গুলো নিয়েই কাজ করি। খাদ্য এবং পুষ্টি,